নমস্কার বন্ধুরা, ঘরকন্না ডেইলি ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর তোমাদের কাছে মানে কি বলবো, অনেক 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 সরি। তার কারণ আমি কিছুদিন ধরে আমি তোমাদেরকে ঠিকমতো ভিডিওই দিতে পারছি না। তো যাই হোক, মাম্মাকে নিয়ে সত্যি আমি একা মানে কি বলবো, পেরেই উঠি না। মানে ও এতটা দুষ্টু, আর সবথেকে মেন হচ্ছে ও একদমই খেতে চায় না, যেই কারণের জন্য ওকে খাওয়াতে গেলে না প্রচুর টাইম লেগে যায়। মানে প্রায় মানে ওকে যখনই খাওয়াতে যাব তখনই ১ ঘন্টার নিচে তো কখনোই হয় না, ১ ঘন্টার ওপরে। তো যাই হোক, দেখো আমি তো সব স্ক্রিনে দিয়ে দিয়েছি এই রান্নাটা করতে কী কী লাগে। তো দেখো তোমরা মানে লেখাটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর তোমাদের সঙ্গে গল্প করছি আর ভিডিওটা করছি, বেশ ভালো লাগছে। তো আজকে তোমাদেরকে বেশ ইউনিক একটাভাবে আমি তোমাদেরকে রুই মাছের রান্না করে দেখাবো। তো রান্নাটা কিন্তু সত্যি কথা বলতে মানে ভিডিওতে হয়তো কালারটা সেরকম আসেনি, যে কারণে হয়তো তোমরা ভাববে রান্নাটা মানে কেমন হয়েছে, মানে এটা হয়তো তোমাদেরকে মনে হতে পারে। কিন্তু সত্যি কথা বলতে বাবা কিন্তু মানে আমার শ্বশুরমশাই কিন্তু রান্নাটা খেয়ে বলেছিল যে আজকে রান্নাটা সত্যি মানে এত টেস্টি হয়েছে যে কি বলবো। মানে পুরো একতলা ভাত খেয়ে নেওয়া যাবে, রান্নাটা এত টেস্টি হয়েছিল। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা কথা বলে দিই যে এই রান্নাটা করতে কিন্তু সর্ষের তেলের দরকার হবে। আর দেখো এই মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা করতে সর্ষের তেল কিন্তু একটু বেশিই দরকার হবে, আর কেন বেশি দরকার হবে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই আমি বলে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা অবশ্যই লাইক করে দিও, আর তার সাথে কিন্তু একটা কমেন্ট করে দিও। তো দেখো মাছগুলো আমার প্রায় সবই ভাজা হয়ে গেছে। আর মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আমি। তো এক এক করে আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবার এই মাছ ভাজার তেলে আমি গোটা এলাচ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, যেটা বেশ ভালোভাবে আমি কিছুক্ষণ মানে কি বলবো গরম নাড়াচাড়া করে তারপরে কিন্তু এর মধ্যে যে মশলাটা করা হয়েছিল না, সেই মশলাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর এই মশলাটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ মানে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তো মানে অনেকটা সময় আমি কিন্তু বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো মশলাটা প্রায় শুকিয়ে আসবে, তখন মানে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো দেখো মশলাটা মানে তেল ছেড়ে দিয়েছে, আর বেশ ভালোভাবে কিন্তু আমার মশলাটা মানে কি বলবো কষানো হয়ে গেছে। আর এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো পেস্ট করা। টমেটোটা পেস্ট করা দেওয়ার পরেও কিন্তু আমাকে বেশ ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু এই কষানোর উপরেই কিন্তু টেস্টটা আসবে। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এই যে দেখো গ্রেভিটা কিন্তু বেশ মানে অনেকটা কমে আসছে। তো আরও কিন্তু কমতে থাকবে, তারপরে কিন্তু আমাদের জল দিতে হবে। মানে অনেকটা সময় আমাকে কষাতে হবে। তো দেখো তোমরা দেখো মানে আমি কিন্তু অনেকটা সময় ধরেই কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে আমি তো প্রথমেই বলেছিলাম যে এই রান্নাটা করতে কিন্তু অনেকটা সর্ষের তেলের দরকার হবে। তার কারণ আমি যে সর্ষের তেলটা অনেকটা দিতে এই কারণেই বলেছি, যেহেতু এখানে আমি সর্ষে দিয়েছি। আর এই সর্ষেটা দেওয়ার পরে যেহেতু আমাকে অনেকক্ষণ মানে কষাতে হয়েছে, যাতে তরকারিটা যাতে তেতো না হয়ে যায়, এই জন্য কিন্তু আমাকে তেলটা বেশি দিতে হবে। আর তেলটা বেশি দিলে কিন্তু আমার তরকারিটা তেতো হবে না। আমি সর্ষে ব্যবহার করার পরেও কিন্তু আমার তেতো লাগবে না। তো যাই হোক, দেখো মশলা কষানোর পরে আমি জল দিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়েও নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এর মধ্যে একে একে রুই মাছগুলো মানে ভেজে রাখা রুই মাছগুলো সব দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে ফোটাতে হবে। আর হ্যাঁ, তোমরা আজকে যারা যারা আমার চ্যানেলের প্রথম, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, আর তার সঙ্গে একটা লাইক করে দিও। তো যাই হোক, দেখো ঝোলটা কিন্তু আবার বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। আর ঝোলটা দেখো আমার একদম মানে কমেও এসছে। আর এইভাবে যদি তোমরা গরম ভাতের সঙ্গে এই রুই মাছের রেসিপিটা রান্না করে খাও, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে রান্নাটা ঠিক কতটা টেস্টি হয়েছিল। মানে মানে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি সরাসরি নামিয়ে নেব। আর আজকের রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, বাই।